আসসালামু আলাইকুম। অ্যাপল ম্যাক অপারেটিং সিস্টেম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব ম্যাকবুকে অর্থাৎ ম্যাক অপারেটিং সিস্টেমে কিভাবে ইমোজি কিপ্যাড ইউজ করতে হয় এবং এটির শর্টকাট কী টেকনিক রয়েছে সমস্ত ব্যাপারগুলো দেখাবো। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের সিস্টেম থেকে নোটপ্যাড রান করিয়ে নিচ্ছি। তাহলে আমি স্পটলাইটে ক্লিক করব এবং আমরা এখানে টাইপ করব নোটস। তাহলে নোটস আমরা পেয়ে যাচ্ছি। এটি হলো ম্যাকের জন্য, এটি হলো নোটপ্যাড। ওকে, এখন আমরা যদি খুবই দ্রুত ইমোজি কিপ্যাড পেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল কমান্ড স্পেসবার প্রেস করতে হবে। ওকে, তাহলে কন্ট্রোল কমান্ড স্পেসবার যদি তিনটি কি একসাথে আমরা প্রেস করি তাহলে ক্যারেক্টার ভিউয়ার নামের একটি উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। ওকে, ইনিশিয়ালি এখানে ইমোজি সিলেক্টেড থাকবে। যদি এখানে ইমোজি সিলেক্টেড থাকে তাহলে এই পাশে বেশ কিছু ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ইমোজি রাখা আছে, এখান থেকে আমরা ইমোজিগুলো সিলেক্ট করতে পারবো। আবার অ্যারো যদি সিলেক্ট করি তাহলে অ্যারো রিলেটেড বিভিন্ন ধরনের ইমোজি আমরা দেখতে পাচ্ছি। এগুলো সবগুলো আমরা খুবই অল্প সময়ের মধ্যে বা অল্প সময় আমরা ইউজ করতে পারবো। কোনো কারণে কোনো ইমোজি যদি আপনার ফেভারিটে রাখতে হয় তাহলে সেটি সিলেক্টেড রাখতে হবে। অ্যাড টু ফেভারিটস নামের একটি অপশন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, ক্লিক করতে হবে, তাহলে সেটি ফেভারিটের আন্ডারে থাকবে। এই পাশে আমরা নতুন একটি সেকশন দেখতে পাচ্ছি ফেভারিটস। যদি ফেভারিটসে ক্লিক করা হয় তাহলে ওই ইমোজি এখানে চলে আসবে। কোনো কারণে যদি ইমোজিগুলো আমাদের একটু বড় দরকার হয় সেক্ষেত্রে আমরা এই পাশে একটি গিয়ার আইকন দেখতে পাচ্ছি, সেটিংস, এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। তাহলে এখানে মিডিয়াম আমার করা আছে, আপনারা লার্জ করবেন, তাহলে ইমোজিগুলো অনেক বড় আকারে ডিসপ্লে হবে। ওকে, এবং যে ইমোজিগুলো ফেভারিটে রাখা হবে সেগুলো এই ফন্ট ভেরিয়েশনের এখানে কিন্তু আবার ডিসপ্লে হবে। ওকে, যদি কোনো কিছু সার্চ করা দরকার হয় সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন, যেমন এখানে ল্যাটিন বিভিন্ন রকমের সংখ্যা দেওয়া আছে, আবার এই পাশে বিভিন্ন রকম কারেন্সি রয়েছে, সেগুলো আপনারা পেতে পারেন খুবই সহজে। ওকে, তো আমি একটু সার্চ করে দেখি। তাহলে ডলার আমি টাইপ করার চেষ্টা করলাম, তাহলে ওই রিলেটেড অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ডলারের সিম্বলগুলো কিন্তু চলে আসছে। ওকে, আবার কোনো কারণে যদি এই উইন্ডো আমাদের এত বড় দরকার না হয় সেক্ষেত্রে আমরা ডান পাশে একটি কমান্ডের আইকন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কমান্ডে যদি ক্লিক করা হয় তাহলে সেটি স্মল আকারে ডিসপ্লে হবে। এবং আমরা উইন্ডোজের ক্ষেত্রে দেখেছি এই ধরনের ইমোজি প্যাড কিন্তু উইন্ডোজে আসতো বা আসে। ওকে, এবং যখন স্মল আকারে এই ইমোজি প্যাড ডিসপ্লে হবে বা ইমোজি ভিউয়ার ডিসপ্লে হবে সেক্ষেত্রে আমরা নিচে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এই ক্যাটাগরিগুলো আমরা যদি সিলেক্ট করি ওই রিলেটেড ইমোজিগুলো উপরে ডিসপ্লে হবে। ওকে, আবার এই পাশে একটি অ্যারো দেখতে পাচ্ছি, যদি অ্যারোতে ক্লিক করা হয় এই পাশে যতগুলো রয়েছে সেগুলো নেভিগেট করা যাবে। আবার যদি এই উইন্ডো আমাদের দরকার না হয় অর্থাৎ বড় আকারে যদি উইন্ডো পেতে চাই সেক্ষেত্রে আমরা এই কমান্ডে আবারও ক্লিক করব, তাহলে সেটি লার্জ আকারে ডিসপ্লে হবে। তো ম্যাকের ক্ষেত্রে মূলত এটি এই ক্যারেক্টার ভিউয়ার আকারে ডিসপ্লে হবে প্রতিবার। তাহলে এই ম্যাক অপারেটিং সিস্টেমে আমরা কিন্তু ইমোজি খুব সহজে সব জায়গাতে আমরা ইউজ করতে পারবো। আমরা উইন্ডোজে যে যে জায়গায় ব্যবহার করে থাকি ঠিক ওই জায়গাগুলোতে আমরা এই ম্যাক অপারেটিং সিস্টেমেও এই ক্যারেক্টার ভিউয়ার বা ইমোজি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে ম্যাক অপারেটিং সিস্টেমে কীভাবে ইমোজি প্যাড ইউজ করতে হয় সেই ব্যাপারটা আমি বিস্তারিতভাবে দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এ ধরনের ভালো ভালো ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।